হ্যালো, ওয়েলকাম টু মাই ওয়ার্ম আপ স্কেচ সিরিজ। এই আইডিয়াটা আমি পেয়েছি ইনস্টাগ্রামে একটা পেজ থেকে, যেখানে এরকম র্যান্ডম কিছু পিকচার সিলেক্ট করে আর্টিস্ট তার স্টাইলে আঁকে। তো আমিও ভাবলাম প্রিন্টারেস্ট থেকে কিছু রেফারেন্স পিকচার বের করে সেটাকে আঁকি এবং এই সিরিজটা কন্টিনিউ করি। অ্যাজ আমি অনেক দিন ধরেই আর্ট ব্লকের মধ্যে আছি, আমার তেমন কিছুই আঁকা হচ্ছিল না, ইভেন আমার কোনো আইডিয়াও মাথায় আসতেছিল না যেটাকে আমি আঁকবো। তো এটা হয় যখন আমরা আর্ট ব্লকে থাকি, এরকম আমাদের কোনো কিছু আইডিয়া মাথায় আসে না। তো এই টেকনিকটার মাধ্যমে আমাদের যেই ক্রিয়েটিভ মাসেলগুলো আছে সেগুলো এনহ্যান্স হবে। সেই থেকেই আমরা দেখা যাবে যে আগের মতো যারা যে স্কিলটাতে ভালো, অথবা যে স্কিলটা তারা ভালো করতে চায় সেটাকে আরও ভালো করতে পারবে। সো আমিও এটাই ভাবলাম যে এই বছর আমার ছবি আঁকার সংখ্যা খুবই কম, সেই কারণে আমি এই সিরিজটার মাধ্যমে আমার ছবি আঁকার সংখ্যাটাকেও একটু বাড়াতে পারবো এই বছরের জন্য। সেই সাথে আমার যে আর্ট ব্লকটা আছে সেটাকেও আমি কাটাতে পারবো। তো যেহেতু আমি এটা 16ই ডিসেম্বরের দিন শুরু করেছিলাম, সেই কারণে ভাবলাম যে এমন কিছু আঁকি যেটা বিজয় দিবসের সাথে যায়। তো আমি রেফারেন্স পিকচারের জন্য প্রিন্টারেস্ট দেখছিলাম, সেইখানেই আমি ভাবলাম যে ফিমেল কোনো ফ্রিডম ফাইটারের ছবি খুঁজে পাই কিনা। খোঁজার সময় আমি শুরুতে যেই রেফারেন্স পিকচারটা দেখিয়েছি সেটা খুঁজে পেয়েছি। সেটা আদতেও কোনো ফ্রিডম ফাইটারের ছবি কিনা আমি শিওর না, বাট আমার ওই ছবিটা দেখে ভালো লেগেছে, তাই ভাবলাম যে এটাকেই আঁকি। তখন আমি চিন্তা করলাম যে প্রথমে পুরোটা আঁকবো, কিন্তু সেটা করতে গেলে দেখা যেত আমার সিরিজ এখানেই শেষ হয়ে যেত, কারণ আমি ধৈর্য কুলাতে পারতাম না। সেই কারণে আমি একটা ফিমেল ফিগার নিয়ে সেটাকে এঁকেছি আমার নিজের স্টাইলে। আমি এখানে জল রং ইউজ করেছি, সেই সাথে অ্যালকোহল মার্কার ইউজ করেছি, আর আমার প্রিয় অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। সো আশা করছি আমি বছরের শেষ কয়টা দিনে আমি আমার এই সিরিজটাকে কন্টিনিউ করে ভালো কিছু ছবি আঁকতে পারবো। সো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।